মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন বাঁকুড়ায়। এই মুহূর্তে বাঁকুড়ার ছবি দেখছেন, বাঁকুড়ায় তিনি হেঁটে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আবিরের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কথা বলার সময় বলছিলাম যে সম্ভবত পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন হেঁটে কি জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, পুরুলিয়া কর্মসূচি শেষ করেই বাঁকুড়াতে এসে পৌঁছলেন। বাঁকুড়াতে নেমেই তিনি এই মুহূর্তে পায়ে হাঁটছেন। জনসংযোগের কথা তুমি যেটা বলছিলে একেবারেই তাই। বিশাল একটা রোড শো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে। রাজনৈতিক যে কর্মসূচি সেখানে আজকে বাঁকুড়াতে তিনি পালন করছেন। ইতিমধ্যে যে রাস্তা ধরে হাঁটছে, সেখানে রাস্তার দুধারে প্রচুর মহিলা সমর্থক যারা রয়েছেন তারা রয়েছেন। মূলত যে লক্ষ্মীর ভান্ডার, তুমি জানো যে বাজেটে লক্ষ্মীর ভান্ডারের যে ভাতা ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে, সেই লক্ষ্মীর ভান্ডারের যে পুরো সেগুলোকে নিয়ে তারা সেখানে রয়েছেন। এছাড়া তৃণমূল কংগ্রেসের যারা বিভিন্ন কর্মী সমর্থক তারা যেমন রয়েছেন, বিধায়করা তারাও এই কর্মসূচিতে তারাও এখানে যোগদান করেছেন। এছাড়া বাঁকুড়ার বিশেষ দায়িত্বে থাকা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকেও সেখানে রাখা রয়েছে মিছিলের ক্ষেত্রে। এই মিছিল সম্পন্ন করে তিনি যাবেন হচ্ছে সার্কিট হাউসে, এবং সেখানেই জেলা প্রশাসন যারা জেলার যে সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন সেই নেতৃত্বদের সঙ্গে তার একটি বৈঠক হওয়ারও কথা রয়েছে। ফলে সব মিলিয়ে আজকের যে কর্মসূচি, পুরুলিয়া থেকে এসে নামার পরে তিনি ইতিমধ্যেই রাজনৈতিক কর্মসূচি শুরু করলেন, এবং রাজনৈতিক কর্মসূচি শুরুতেই এই মুহূর্তে বাঁকুড়াতে ব্যস্ত জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে, আমরা কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে, আরো একজন প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে বাঁকুড়া থেকে। কতদূর পর্যন্ত বাঁকুড়ার কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত জনসংযোগ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি জানা যাচ্ছে? এখন হেলিকপ্টারে পুরুলিয়া থেকে এসে পরেই কিন্তু তিনি জনসংযোগ কর্মসূচি শুরু করে দিয়েছেন। বাঁকুড়ার যে হেলিপ্যাড করা হয়েছিল, অস্থায়ী হেলিপ্যাড, বাঁকুড়া স্টেডিয়াম থেকে তিনি কিন্তু জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন, এবং পায়ে হেঁটে যে রাস্তা বাঁকুড়া থেকে সার্কিট হাউস পর্যন্ত আসছে, হেলিকপ্টার থেকে নামার পর থেকে তিনি পায়ে হেঁটে জনসংযোগ কর্মসূচি করছেন। এর মাঝে কিন্তু বাঁকুড়ার যে ভৈরবতার মোড়, সেখানে ভৈরব মাতার মন্দির, সেই মন্দিরে কিন্তু পুজো দিয়েছেন, প্রণাম করেছেন। এরপর তারপর কিছু পাশাপাশি যেসব বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে মানুষজন দাঁড়িয়েছিলেন, লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন ধরনের মানুষজন যারা দাঁড়িয়েছিলেন, সেইখানে কিন্তু তারা কিন্তু গেছেন, কথা বলেছেন মানুষের সঙ্গে, এবং তারপরে তিনি কিন্তু হাঁটছেন। এই মুহূর্তে সার্কিট হাউস মোড়ে কিন্তু বলা চলে যে জনসংযোগ তৈরি হয়েছে। প্রিয়ব্রত, একটা কথা বলো, প্রতিদিন আমরা খবর করি যে বাঁকুড়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব জেরবার, বিভিন্ন সময়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তাকেও আমরা দেখেছি ঘিরে ধরে বিক্ষোভ। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছেন ওখানে তাদেরকে বার্তা দেবেন এবং বাঁকুড়াকে আরও বেশি সংগঠিত করার চেষ্টা করবেন। কেন? কারণ বাঁকুড়ায় বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে, সেটা কাজে লাগিয়ে বিশেষ করে। একেবারেই বাঁকুড়ায় যে বিজেপির দ্বন্দ্ব, সেটা কিন্তু শুধুমাত্র যে বাঁকুড়া লোকসভা কেন্দ্র তেমনটা নয়। বাঁকুড়ার ছাড়াও কিন্তু বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বারবারে কিন্তু এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে এসছে। বারবার ধরে কিন্তু বিজেপির পক্ষ থেকে বিভিন্নভাবে দাবি করা হয়েছে তারা সংগঠিত হবে, কিন্তু দেখা যায় যে বারবারই তাদের কিন্তু বিভিন্নভাবে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, এবং সেই কারণেই বাঁকুড়ায় যে মুখ্যমন্ত্রী এসছেন, বিভিন্ন যে কর্মসূচি রয়েছে এবং বিভিন্ন যে সরকারি প্রকল্প, সেটা যেমন ভাবে সরকারি মঞ্চ থেকে ঘোষণা করা হবে, বিভিন্নভাবে যে সামাজিক সাহায্য, সেই সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি এখানে কিন্তু এই ভোট ব্যাংকের চিন্তাও কিন্তু আসছে মমতা ব্যানার্জির মনে, এবং সেই কারণেই তিনি কিন্তু এই জনসংযোগ কর্মসূচি, যেখানে 100 থেকে 150 মিটার পথ তিনি পায়ে হেঁটে বাড়ি দিয়েছেন এবং মানুষের সঙ্গে জনসংযোগে মিলিত হয়েছেন। না, স্টেডিয়াম থেকে সার্কিট হাউস পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে যাচ্ছেন, জনসংযোগ করছেন। এই সমস্ত খবর